আজ আমার কাছে খুব একটা স্পেশাল ডে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম আমরা একটা দাদার বাড়িতে সবাই মিলে জন্মাষ্টমী করছি। গোপাল সোনাদের স্নান করানোর জন্য সবাই মিলে সবকিছু সুন্দর করে রেডি করে নিচ্ছে। আমিও আমার গোপাল সোনাকে রেডি করিয়ে বসিয়ে দিলাম। এই যে এখানে সব থেকে বড় গোপাল সোনাকে দেখতে পাচ্ছ, এটা আমার জেঠিমার গোপাল সোনা। আমিও সব গোপাল সোনাকে ফুল তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিলাম। এখানে সবাই মিলে গান কীর্তন করতে করতে সবাই একে একে করে গোপাল সোনাদের স্নান করিয়ে নিল। সবার স্নান হয়ে গেছে, এখন সুন্দর করে আবার রেডি হওয়ার পালা। এখানে না বেশ আনন্দের একটা মুহূর্ত ছিল। সবাই ওর গোপালকে নিয়ে পুরো কাড়াকাড়ি লেগে গেছিল, কে কতক্ষণে গোপু সোনাদের নিয়ে আদর করবে। গোপাল সোনাকেও সবাই মিলে কোলে নিয়ে ভীষণ আদর করেছে। সব গোপাল সোনারা রেডি হয়ে যাওয়ার পর এখন যাবে মাসির বাড়িতে। দেখো সবাইকে সাজুগুজু করে একসঙ্গে কত মিষ্টি লাগছে দেখতে। এই ছোট্ট ভাইটা সব গোপু সোনাকে মাথায় করে নিয়ে চললো মাসির বাড়িতে। আমরাও পেছন পেছন সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। মাসির বাড়িতে ক্ষীর মিষ্টি দই খাওয়ার পরে সোজা চলে আসে আমাদের এই মন্দিরে। মন্দির দর্শন হয়ে গেলে সবাই মিলে চলে আসে আমাদের বাড়িতে। সবাই মিলে ঘুরে আনন্দ করতে করতে আবার চলে আসি আমরা সেই বাড়িতে। গোপাল সোনাদের বরণ করে আবার ঘরে তুলে নেওয়া হলো। গোপাল সোনাদের এখন একটু সুন্দর করে আবার সাজুগুজু করিয়ে নিয়ে ওদের ভোগ দিতে হবে। এখানে বেশ সবাই মিলে ঠাকুরের অষ্টশত নাম সংকীর্তন করছিল। সব হয়ে যাওয়ার পরে আমরা একটু প্রসাদ সেবা নিয়ে নিই। তো আজ এভাবেই আমরা সবাই মিলে জন্মাষ্টমী পালন করলাম। তোমরাও কে কে জন্মাষ্টমী পালন করলে অবশ্যই জানিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।